বিশ্বজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের পবিত্র রমজান। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এবারও পৃথিবীর বিভিন্ন প্রান্তে রোজার সময়সীমায় দেখা যাচ্ছে বিশাল ব্যবধান। কোথাও রোজার সময় ১২ ঘণ্টা, আবার কোথাও তা ১৫ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই সংযমের মাস। ইসলামী বিশ্বাস মতে প্রায় ১৪০০ বছর আগে এই মাসেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়। মূলত তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের লক্ষ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন বিশ্বের কয়েকশো কোটি মুসলিম। রমজান প্রতি বছর ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়, কারণ ইসলামী হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল। ফলে সৌর বছরের তুলনায় এটি ছোট। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী এই ধারাবাহিকতায় ২০৩০ সালে দুইবার রমজান পালিত হবে, একবার জানুয়ারিতে আর একবার ডিসেম্বরের শেষ দিকে। এবার রোজার সময় নির্ভর করছে ভৌগোলিক অবস্থানের ওপর। উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রথম দিনে রোজা প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, দক্ষিণ এশিয়ায় সময় ১৩ থেকে ১৪ ঘণ্টা, আর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে যেমন চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় প্রথম দিনে রোজা ১৪ থেকে ১৫ ঘণ্টার বেশি স্থায়ী হচ্ছে। মাসের শেষ দিকে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বাড়ায় রোজার সময়ও কিছুটা বাড়বে, অন্যদিকে দক্ষিণ গোলার্ধে সময় ধীরে ধীরে কমবে। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এই মাস মুসলিম বিশ্বে আনে সংযম, দান, সদকা ও পারস্পরিক সহমর্মিতার বার্তা। ভৌগোলিক পার্থক্য থাকলেও বিশ্বজুড়ে মুসলমানরা সংযম, দান, সদকা ও পরস্পরের প্রতি সহমর্মিতার মাধ্যমে রমজান পালন করছে। এই মাসে রোজা রাখার পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া হয়। তাই রমজান শুধু রোজার মাস নয়, আধ্যাত্মিক জাগরণের সময়ও। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ রেঞ্জ।